যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। তো মুমিনুনরা বসে আছে কাফিরুন শোনার জন্য। কি মুমিনুন বসে আছে কি শোনার জন্য? কাফিরুন শোনার জন্য। একটা বিষয় কি জানেন, নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয়। কাফিরদের চরিত্র কি মুমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এরকম বলেন, প্রকৃত মুমিনদের মাঝে কি কাফিরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মুমিন? না। 7টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। 6টা আয়াত। 6টা আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন হলো সূরা কাফিরুন, এবং প্রথম শব্দ থেকেই প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। 112টি সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার শব্দ থেকে নিয়ে। সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা এই দুটো সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কি সূরা ফাতিহা আছে? নাই। এই জন্য অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। কিন্তু এই সূরায় এই ভয়টা নাই, এই সূরার মধ্যে এই শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাজিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাজিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাজিল করেছেন, সূরাগুলো নাজিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদুন শব্দটা এবং দিন শব্দটা খুব